প্লান্টার ফাসাইটিস এর ট্রিটমেন্ট অপশন কি? এই প্লান্টার ফাসাইটিস কিন্তু আমরা খুব ঘরোয়া পদ্ধতিতেই সারিয়ে তুলতে পারি। প্রথমত দেখতে হবে যে আমাদের কারণটা কি প্লান্টার ফাসাইটিসে। যদি মনে হয় যে আমাদের জুতোটা ঠিক নেই, তাহলে আমাদের একটা সফট সোল জুতো পরতে হবে এবং সেই জুতোটা সব সময় পরে থাকতে হবে। মানে ঘরে যদি হাঁটাচলা করছি সেই টাইমেও আমরা যেন সফট সোল শু মেনটেন করি। যদি বডির ওজনটা অনেকটা বেশি হয়, সেটা কমানোর চেষ্টা করতে হবে প্রপার ডায়েট এবং এক্সারসাইজ দিয়ে। আর ঠান্ডা গরম সেক নিতে হবে, অল্টারনেট ঠান্ডা জল এবং গরম জলে পা চুবিয়ে রাখতে হবে, তাহলে দেখবেন এই ব্যথাটা অনেকটা কমছে। আর কিছু এক্সারসাইজ হয় এই প্লান্টার ফাসাইটিসের জন্য, যেটা মোস্টলি আর কি কাফ স্ট্রেচিং এক্সারসাইজ, কাফ মাসলটাকে স্ট্রেচ করতে হয়। সেই ধরনের এক্সারসাইজ যদি আমরা দিনে আধ ঘন্টা করে করতে পারি, তাতেও আমাদের প্লান্টার ফাসাইটিসের ব্যথাটা অনেকটাই কম হবে। এছাড়া কিছু ওষুধ আমরা খেতে পারি, এনসেড গ্রুপ অফ ওষুধ। এই ধরনের ওষুধগুলো এই প্লান্টার ফাসাইটিসে খুব ভালো কাজ করে। আর এই সব কিছু করেই যদি দেখছেন আপনার ব্যথাটা একদমই কমছে না, রয়ে যাচ্ছে, তাহলে যেটা করা যেতে পারে, আমরা কিছু ইন্টারভেনশনাল পেন পদ্ধতির মাধ্যমে আপনার প্লান্টার ফাসার ওখানে গিয়ে ইনজেকশন দিতে পারি। তাতে আপনার প্লান্টার ফাসার যে ইনফ্লামেশনটা আছে সেটা কমে যাবে এবং ব্যথাটা কমে আসবে। প্লান্টার ফাসাইটিসের ব্যথা যদি ঘরোয়া পদ্ধতিতে কমে যায়, প্রথমে সেটাই চেষ্টা করবেন। যদি চেষ্টা করেও না কমে, তাহলে অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞের কাছে আপনি পরামর্শ নিন।